আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাম্ব্রোসিয়া মেকানিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজও আমি বরাবরের মতো আপনাদের মাঝে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আমার চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, অল নোটিফিকেশন ক্লিক করুন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তো ভিউয়ার্স, আজ আমি ব্রাদার সিঙ্গেল নিডেল 2110 এই সিরিজের মেশিনের থ্রেড ক্যাম টাইমিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন। তো চলুন আমরা মূল ভিডিওতে আসি। ভিউয়ার্স, এই হচ্ছে আমার ব্রাদার সিঙ্গেল নিডেল মেশিন, আর এটাই হচ্ছে এর মডেল সিরিয়াল নাম্বার। এবং এটি হচ্ছে আমার মেশিনের কন্ডিশন। আপনারা দেখুন, ভিউয়ার্স দেখুন, আমার এই মেশিনের ক্যামটি জাম হয়ে গেছে এবং এই পুলিটিও জাম হয়ে গেছে। এটি ক্যাম টাইমিং থেকে এই প্রবলেমটা হচ্ছে। এবার আমি ক্যাম টাইমিংটি দেখব। এটি হচ্ছে ইলেকট্রিক সোলোনয়েড, এটি হচ্ছে ক্যাম, এটি হচ্ছে থ্রেড ট্রিমের লিঙ্ক। আমি এই ক্যাম টাইমিংটি ঠিক আছে কিনা বোঝার জন্য সর্বপ্রথম মেশিনের পাওয়ার সুইচটি অন করে নেব এবং মেশিন যখন নিউট্রালে আসবে অর্থাৎ হোম পজিশনে চলে আসবে, তো ভিউয়ার্স আমার মেশিনটি স্টপ পজিশনে চলে এসেছে। আমি এবার ক্যাম টাইমিংটি চেক দিয়ে নেব। এটি হচ্ছে ইলেকট্রিক সোলোনয়েড, এটি হচ্ছে থ্রেড ট্রিমিং ক্যাম, এটি হচ্ছে তার লিঙ্ক। এবার আমি এই টাইমিংটি আপনাদেরকে অ্যাকুরেটভাবে দেখাবো। তো ভিউয়ার্স, এই টাইমিংটি মূলত খুব কম সময়ে লাগে করতে যদি সঠিক রোটেশনে বোঝা যায়। থ্রেড ক্যামের মধ্যে দুটি 3mm লিঙ্ক স্ক্রু থাকবে। আমি আমার ক্যাম টাইমিংটি টোটালি মিস্টেক করে নিলাম। আপনারা দেখুন, মিস্টেক করা আছে। তো ভিউয়ার্স, এই ক্যাম টাইমিং ঠিক থাকলেই যে শুধু সুতা কাটবে এমনটা নয়, এর ভিতরে আরও একটি অপশন রয়েছে যেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি লিভার রয়েছে, আপনারা দেখুন, এই জায়গাটিতে একটি লিভার রয়েছে। সেটি যদি কোনো ক্রমে ভাইব্রেশন করে ডানে কিংবা বামে, তাহলে কিন্তু সুতা কাটা মিস্টেক হতে পারে। এদিকটাও লক্ষ্য রাখতে হবে। এবং এই সলোনয়েড যদি প্রপারলি কাজ না করে, অর্থাৎ এই সলোনয়েডের যে শেপটি রয়েছে সেটি যদি কোনো কারণে লুজনেস কিংবা গ্রুপ আউট হয়ে থাকে, তাও সুতা কাটবে না। এই মোটামুটি এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। মেনলি হচ্ছে ক্যাম টাইমিংটি যখন অ্যাকুরেট হবে, অ্যাকুরেট হওয়ার পর আমরা অবশ্যই এই বিষয়টি দেখব এটি যেন কোনো কারণেই লুজ না থাকে, কোনো দিকে ভাইব্রেশন না করে। এবং আমি উপরের পরে যাচ্ছি, আগে ক্যাম টাইমিংটি করে নিচ্ছি। ক্যাম টাইমিংটা করার জন্য আমরা প্রথমত মেশিনটি বসিয়ে নেব এবং পাওয়ার অন করে মেশিনটি একবার চালিয়ে নিলাম। মেশিনটি নিউট্রালে চলে এসেছে। এবার আমি মেশিনটি তুলে জাস্ট 30 সেকেন্ড সময় নেব। ক্যামটির যে স্লট পয়েন্টটি আছে ভিউয়ার্স, আপনারা দেখুন, এই স্লট পয়েন্টটি সামনে নিয়ে আসতে হবে যাতে করে এই লিঙ্কটির মুখোমুখি থাকে। আপনারা দেখুন, আমরা অবশ্যই জেনে থাকব এই বুস্টটি যেন প্রপারভাবে এই স্লটের ভিতরে ঢুকতে পারে। আপনারা দেখুন, এবং সেই সাথে এই বুশের থেকে এই থ্রেড ক্যামের পয়েন্ট
0.5 মিলিমিটার আমরা গ্যাপ রাখবো এবং তো ভিউয়ার্স এই হচ্ছে পজিশন। আমরা এই স্লটের থেকে যেন কোনো ক্রমেই দূরে না থাকে, অনলি 1.5 মিলিমিটার গ্যাপ রাখবো আমরা এখানে। এই পজিশনে রেখে আমরা 3mm লিঙ্ক স্ক্রুটি টাইট দিয়ে দেব এবং অপর স্ক্রুটিও টাইট দিয়ে দেব। এবার আমরা মেশিনটি চালিয়ে দেখব। তো ভিউয়ার্স আমাদের থ্রেড টাইমিংটি হয়ে গেছে। এবার আমরা সুইং অপশনে চলে এসেছি। আপনারা দেখুন আমার মেশিনের সুতাটি সুন্দরভাবে কেটেছে। ভিউয়ার্স আমি আরও একবার চালিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমাদের মেশিনের সুতার থ্রেড কাটিংটি ঠিক হয়ে গেছে। এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। সত্যি কথা বলতে আজ বেশ কয়েকদিন যাবৎ আমি অসুস্থ, তাই মাঝখানে 2টি সপ্তাহ আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ অসুস্থ থাকা সত্ত্বেও আমি ভিডিওটি বানালাম আপনাদের জন্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সোশ্যাল মিডিয়ায় বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিন। আর যারা মেকানিক্যাল কাজ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে মেকানিক্যালদের জন্য কোয়ার্টার আমরা ব্যবস্থা করেছি। যারা দূরের থেকে আসতেছেন তারা সেই কোয়ার্টারে থাকছেন এবং আমাদের সেন্টারে কাজ শিখতেছেন। আপনারাও চাইলে কাজ শিখতে পারেন। আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা কোন কোন ধরনের মেশিনের ভিডিও চাচ্ছেন কমেন্টসে জানাবেন। কমেন্টস করতে আপনাদের কোনো রকম দ্বিধাবোধ করবেন না। আপনারা যে কোনো কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।